প্রিয় ছাত্রছাত্রী, দশম শ্রেণীর গণিত প্রকাশ সাবজেক্ট থেকে আজকে তোমাদের পেজ নাম্বার 12 এর প্রয়োগ দেখো 18 নাম্বার যে প্রয়োগটি রয়েছে সেখানে বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং সংখ্যাদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে হিসাব করে লিখি। এটা নিজে করে দিয়েছে, অর্থাৎ তোমাদেরকে করতে হবে। তো আমি কিভাবে করতে হবে অঙ্কটি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই একক আর দশকটা লিখে নেবে। তো একদিকে লিখবে একক এবং আর একদিকে লিখবে দশক, তাই তো? তো কি বলেছে, একক স্থানীয় অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সেই সংখ্যাটা যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্কটা আমরা ধরি এক্স, তাহলে একক স্থানীয় অঙ্কটা কি হবে? এক্স প্লাস 6, তাই না? একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তার জন্য +6 করলাম। বেশি তার মানে যোগ করতে হবে একক স্থানীয় অঙ্কের সঙ্গে। তো এবার তাহলে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে? তাহলে দেখো, সংখ্যাটি সমান দশক স্থানীয় মানে 10 দিয়ে গুণ করতে হবে, তো 10x প্লাস, এবার একক স্থানীয় অঙ্ক 1 দিয়ে গুণ করে দিলে তাহলে সেই x + 6ই হবে, তাই না? 10x আর x যোগ করলে কত হবে? 11x প্লাস 6, ঠিক আছে? আমরা সংখ্যাটা পেয়ে গেলাম। এরপর আমাদেরকে কি করতে হবে, যে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয় এই দুটো, তো শর্তানুসারে অঙ্কদ্বয়ের গুণফল মানে এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আর একক স্থানীয় হচ্ছে x + 6। বেশ, একক স্থানীয় অঙ্ক অঙ্কদ্বয়ের গুণফল করলাম। সংখ্যাটির চেয়ে 12 কম, সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে সংখ্যাটি এবার এদিকে লিখি। 11x + 6 এটা হচ্ছে সংখ্যা। তো 12 কম বলছে, তাহলে নিশ্চয়ই এখানে মাইনাস দিতে হবে, তাই না? সংখ্যাটির চেয়ে এই যে গুণফল সেটা কত কম বলছে? 12 কম, অর্থাৎ এইটা থেকে এইটা মাইনাস করলে আমরা কত পাবো? 12 পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা সলভ করি। 11x + 6 মাইনাস x² প্লাসে মাইনাসে মাইনাস কত? 6x = 12। এবার কি করব আমরা? আচ্ছা, x² এই দিকে নিয়ে চলে যাও, তাহলে পরে সুবিধা হবে। প্লাস হয়ে গেল, x² চলে গেল, 11xটাকেও নিয়ে চলে যাও, সবগুলোকেই নিয়ে চলে যাও। তাহলে 11xটা যদি আমরা নিয়ে চলে যাই তাহলে কত হবে? -11x। 6xকে যদি আমরা নিয়ে চলে যাই তাহলে হবে +6x। এবার 12 তো আছেই, সে 12টা লিখে নাও, আর 6টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে -6 সমান কত? 0, তাই না? এবার x² লিখো, 11 থেকে 6 বাদ যাবে, তাহলে কত হবে? -5x। নিশ্চয়ই জানো -11টা বড় যেহেতু সেই জন্য মাইনাস সাইন হবে, এবং 11 থেকে 6 বিয়োগ হলে 5 অর্থাৎ 5 হবে। এবার 12 থেকে 6 বিয়োগ করো, কত হবে? 6 হবে, = হচ্ছে 0। এবার 3 2 6 হয় আর 6 1 6 হয়। এটা করতে গেলে একটু সমস্যা হয়, তার জন্য আগে দেখে নিই আমি।
যে এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1, 6 কে 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5 হয়। এবার বাইরে এক্স অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর বলছে এটাকে, মিডিলটাকে ভাঙতে হবে তোমাদেরকে, মানে 5কে হয় 3+2 করে দেখতে হবে, আর না হলে 6 মাইনাস 1 করে দেখতে হবে। সংখ্যা দুটোর গুণফল যেন 6 হয় এবং যোগ বা বিয়োগফল যেন 5 হয়। তো আমরা এইটা করে একবার দেখে নিই যে প্লাসে মাইনাসে কোনো সমস্যা হচ্ছে কি না। তো দেখা যাক এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে সমস্যা হবে, ঠিক আছে। এক্স কমন নাও, দেখো এক্স মাইনাস 6 প্লাস 1 কমন নাও, এক্স প্লাস 6 আসছে, তাই না? তো এই দুটো সমান হচ্ছে না, সুতরাং এটা কিন্তু হবে না। তো আমাদেরকে 3+2 করতে হবে। 3+2 5 আর 3×2 6। তো আমরা এক্স স্কোয়ার মাইনাস 3+2 বাইরে লিখব এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। তো এক্স স্কোয়ার মাইনাস কত? 3x মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস হলো, হ্যাঁ, প্লাস কত 6 ইকুয়াল টু 0। এবার এখানে এক্স কমন নাও, তাহলে কি থাকছে? এক্স মাইনাস 3 মাইনাস এখানে 2 কমন নাও, এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তাই না? তাহলে দুটোই কী হলো? এবার আমরা একটা করব এক্স মাইনাস 3 আর একটা করব এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো মানে এক্স মাইনাস 3 একটা হবে কমন, আর একটা এক্স মাইনাস 2 আর একটা ব্র্যাকেটে হয়ে যাবে। তো এই দুটোর গুণফল যদি 0 হয় তো এক্স মাইনাস 3 সমানও কিন্তু 0 হবে। তো এক্স সমান কত আসবে? 3 আসবে। আর একটা এক্স মাইনাস 2 সমানও কী হবে? 0 হবে। তো এক্স সমান কত হবে? 2 হবে। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম, এক্স সমান 3 পেলাম, আবার 2 পেলাম, দুটো মানই পেলাম। তো কি কি হতে পারে আমাদের যে প্রশ্নটা ছিল আরেকবার দেখে নাও। প্রশ্নটা ছিল 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কি কি হতে পারে। তো আমরা দশক স্থানীয় অঙ্ক বের করলাম। তো অতএব একক স্থানীয় অঙ্ক একটা হবে, দেখো এখানে বসাতে হবে এক্স প্লাস 6। তো এক্সের জায়গায় একবার 3 বসাবে আর একবার 2 বসাবে। তো 3 বসিয়ে যদি আমরা করি তাহলে 3 + 6 মানে হচ্ছে কত? 9। আর একবার আমরা করতে পারি সেটা হচ্ছে 2 + 6 সমান হচ্ছে 8। তো 9 এবং 8 এই সংখ্যা দুটো একক স্থানীয় হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।